रबूबियत खुदा की है जहाँ तक, नबूवत मुस्तफ़ा की है वहाँ तक। रबूबियत खुदा की है जहाँ तक, नबूवत मुस्तफ़ा की है वहाँ तक। मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन वअला आलिहि वअस्हाबिहि वबारक वसल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युह्बिबकुमुल्लाह फत्तबिऊनी युह्बिबकुमुल्लाहु व यग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। अन अनस बिन मालिक रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकून अहब्ब इलैहि मिन वालिदिही व वलदिही वन्नासि अजमईन औ कमा क़ाला अन्नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। रबूबियत खुदा की है जहाँ तक, नबूवत मुस्तफ़ा की है वहाँ तक। रबूबियत खुदा की है जहाँ तक, नबूवत मुस्तफ़ा की है वहाँ तक। मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি মাত্র হাদিস শরীফের টুকরো তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে বলার জন্য তৌফিক দান করেন, ইনশাআল্লাহ মুখতাসার আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চাও, হে আমার উম্মতেরা, যদি তোমরা আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে মুহাব্বত করতে চাও, তাহলে এট ফার্স্ট তোমাদের কাজ হচ্ছে যে ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুকরণ করে চলো। এই 60-70 বছর জীবনকে আমার তরিকায় পরিচালনা করো। যদি 60-70 বছর জীবনকে আমি নবীর তরিকায় জীবন যাপন পরিচালনা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আমার বান্দাদেরকে ভালোবাসবো, মুহাব্বত করব। আল্লাহ আরো বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, হে আমার বান্দারা শুনো, শুধু তোমাদেরকে ভালোবাসবো তাই না, এমনকি আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ আমি হচ্ছি বড় দয়াবান, বড় ক্ষমাশীল, বড় করুণাময়। এই জন্য আল্লাহ তাআলাকে যদি আমরা ভালোবাসতে চাই, এট ফার্স্ট আমাদের কাজ হচ্ছে নবীর অনুকরণ করে চলা, নবীর তরিকায় জিন্দেগি পরিচালনা করা। আর যদি আমরা নবীর তরিকায় জিন্দেগি পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা, তাহলে আমি তোমাদেরকে মুহাব্বত করব, ভালোবাসবো। আর শুধু মুহাব্বত করব, ভালোবাসবো তাই না, আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব, কারণ আমি আল্লাহ হচ্ছি বড় দয়াবান, বড় ক্ষমাশীল। এই জন্য আমরা যদি আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে মুহাব্বত করতে চাই, নবীর তরিকায় আমাদেরকে জীবন যাপন করতে হবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা পরিপূর্ণ কামেল মুকাম্মেল ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমার ভালোবাসা, আমার মুহাব্বত তোমার ছেলের চেয়ে বেশি, তোমার বাবার চেয়ে বেশি, এমনকি সমস্ত কিছুর চেয়ে বেশি আমার ভালোবাসা তোমাদের দিলের মধ্যে যদি না থাকে, তোমরা মনে করো তোমরা এখনো কামেল মুকাম্মেল পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে মুহাব্বত করতে হবে নবীকে। আমরা যদি নবীকে মুহাব্বত করি, আল্লাহ আমাদেরকে মুহাব্বত করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলাকে যদি পাইতে চাই, আমাদের নবীর অনুসরণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আমরা যদি নবীকে ভালোবাসতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। হে আমার উম্মতেরা শুনো, যে আমার একটি সুন্নতের উপর আমল করবে, আমার সুন্নত তরিকায় জিন্দেগি পরিচালনা করবে, আমার সুন্নতকে মুহাব্বত করবে, ভালোবাসবে, সে যেন আমাকেই ভালোবাসলো, আমাকেই মুহাব্বত করলো। আর যে ব্যক্তি আমাকে মুহাব্বত করছে, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এখন আমরা আল্লাহকে ভালোবাসি না যেভাবে আমাদেরকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসি না যেভাবে আমাদের ভালোবাসতে হবে, সেভাবে আমরা পরিপূর্ণ ভালোবাসা রাসূলকে দিতে পারি নাই। এখন আমরা ভালোবাসি, মেয়েদের প্রেমে পড়ে যাই, মেয়েদের মায়ায় পড়ে যাই,
এই অল্প বয়সের মধ্যে আল্লাহ আমাকে এমন যুবক দেখাইছে, যুবক, হে চনপাড়ার যুবক, হে রূপগঞ্জের যুবক, এই অল্প বয়সে আমি এমন যুবক দেখেছি, একটা মায়ার প্রেমে পড়ে, খানা নাই ফিনা নাই। বাবা যখন জিজ্ঞেস করে, হে আব্দুর রহমান, তুমি এমন কেন হয়ে গেছো? খানা নাই ফিনা নাই, তুমি শুধু টেনশন আর টেনশন নিয়ে থাকো, তোমার কি হয়েছে আব্দুর রহমান? আব্দুর রহমান বলে, হে আমার আব্বু জান, আমার কিছু হয় নাই, আমার কিছু হয় নাই। আমি যদি ওই চাঁদপুরের চাঁদনিকে না পাই, তাহলে আমি আমার জীবনকে শেষ করে ফেলবো। যদি আমি আমার চাঁদপুরের ময়নাকে না পাই, তাহলে আমি আমার জীবনকে একেবারে নিঃশেষ করে ফেলবো। একটা মায়ার প্রেমে পড়ে যুবক এমন হয়ে গেছে, কানা নাই ফিনা নাই, টেনশন আর টেনশন। ওই মেয়েটি তার সাথেও ভালোবাসা দেখায়, অন্যজনের সাথেও ভালোবাসা দেখায়। যখন বিবাহের একেবারে সম্পূর্ণ কাজ পরিপূর্ণ হয়ে যাবে, এরকম পারম্পরা অবস্থায় যখন ওই মেয়েকে নিয়ে যাওয়ার জন্য ওই চাঁদপুরে গেছে, ওই ময়না, ওই চাঁদনিটি অন্যজনের সাথে চলে গেছে। ওই যুবক তার রাস্তার মাটিতে পর্যন্ত চুমু খেয়েছে যুবক, কিন্তু ওই মেয়েটি অন্যজনের সাথে চলে গেছে। এই দুনিয়ার ভালোবাসা হচ্ছে এরকম। ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল হে, इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है, देखने में खुशनमा है वो मगर कुछ भी नहीं। এই দুনিয়ার মোহাব্বত হচ্ছে যে এরকম, তুমি একটা মেয়ের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ওই মেয়েটি অন্য জনের হাত ধরে চলে যায়। এরকম অবস্থা দেশের মধ্যে। প্রবাসীদের কষ্টের কথা কাকে বুঝাবে যুবক? ওই প্রবাসী বিবিকে সন্তুষ্ট করার জন্য, শান্তিতে রাখার জন্য বিদেশের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে বিবি বাচ্চাদেরকে টাকা পাঠায়, বিবির অ্যাকাউন্টের মধ্যে টাকা জমা করে যুবক। ওই মেয়েটি তার প্রবাসের টাকাকে, তার প্রবাসের লক্ষ লক্ষ টাকা নিয়ে অন্য জনের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। এই জন্য বলতেছি যুবক, যদি মায়াই পড়তে হয়, নবীর মায়াই পড়ো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আর যদি মায়ার প্রেমে পড়ো, হে রূপগঞ্জের যুবক, হে আমার রূপগঞ্জের যুবতী বোনেরা, যদি কারো মায়াই পড়তেই হয়, তাহলে নবীর মায়াই পড়ো, আল্লাহর মায়াই পড়ো। কারণ আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো হে আমার বান্দা বান্দিরা, জেনে রাখো, জেনে রাখো, আমার ওয়ালি যদি হয়ে যেতে পারো, আমার বন্ধু যদি হয়ে যেতে পারো, তোমরা জেনে রাখো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বান্দা, আমার বন্ধু যদি হয়ে যেতে পারো, তাহলে তোমাদের কোনো পরেশানি নাই, কোনো টেনশন নাই, কোনো বই নাই। এই জন্য যুবক, যদি মায়ায় পড়তে হয়, যদি ভালোবাসতে হয়, যদি প্রেম করতে হয়, তাহলে আমার আল্লাহর সাথে প্রেম করো, আমার আল্লাহর মায়ায় পড়ো, আমার নবীর মায়ায় পড়ো। তাহলে কি হবে? দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। अरे भाई,
যে মেয়েটি তোমাকে কথা দিয়েছে আমি তোমার হাত কোনোদিন ছাড়বো না, কিন্তু অবশেষে তোমার হাতটা ছেড়ে অন্যজনের সাথে সংসার করে। এই জন্য যুবক, যদি বন্ধু বানাইতে হয়, যদি বন্ধু বানাইতেই হয়, তাহলে এমন ব্যক্তির সাথে মোহাব্বত করো যে তোমাকে দুনিয়াতেও শান্তিতে রাখতে পারবে এবং আখিরাতেও শান্তিতে রাখতে পারবে। যদি এমন বন্ধু বানাও, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আর এমন যুবক দেখা যায়, এমন যুবতী দেখা যায়, কথা দিয়ে কথা রক্ষা করে না। এই দুনিয়ার মধ্যে এমন মুনাফিক এই দুনিয়ার মধ্যে বসবাস করে যে কথা দিয়ে কথা রক্ষা করে না, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে না। ফলে ওই যুবক যে মেয়েটিকে কথা দিয়ে কথা রক্ষা করলো না, ওই মেয়েটি তার কারণে রাস্তার পাগল হয়ে যায়, তার কারণে স্ট্রোক করে ফেলে, তার কারণে ফাঁসি পর্যন্ত দিয়ে দেয়, তার কারণে আত্মহত্যা করে। আরে ভাই, যদি কোনো ব্যক্তি কোনো কারো মায়ায় পড়ে যায়, তার এরকম অনুভূতি হয়ে যায় যে আমি যদি তাকে না পাই তাহলে আমি এই দুনিয়াতে থেকে আর লাভ নাই, নাউযুবিল্লাহ। এই জন্য যদি কাউকে কথা দেন যুবক, যদি কাউকে কথা দেন, কথা রক্ষা করবেন। কারণ তোমার একটি কথার কারণে ওই মেয়েটি জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য, বিলুপ্ত করে দেওয়ার জন্য, নিঃশেষ করার জন্য এরকম পাগল হয়ে যায়। রাস্তার মধ্যে যে আমরা পাগল দেখি, সব পাগল পাগল না, তার পিছনে একটা না একটা কারণ আছে। ফলে উস্তাদের বদদুয়া নিয়েছে, না হয় মায়ের বদদুয়া নিয়েছে, না হয় কারো মায়ায় পড়ে রাস্তার পাগল হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি যুবক, অনেক ব্যক্তি দেখেছি এই অল্প বয়সের মধ্যে ওই রাস্তা, ওই প্রেমিকার রাস্তার মাটি নিয়ে, মাটি পর্যন্ত চুমু খাওয়ার পর বাড়িতে শাশুড়, হুবু শাশুড় বাড়িতে কাফনের কাপড় নিয়ে যাওয়ার পর, বিষের বোতল নিয়ে যাওয়ার পরও ওই মেয়েটি তার সাথে আসে নাই, অন্যজনের হাত ধরে চলে গেছে। এই দুনিয়ার মোহাব্বত, এই দুনিয়ার ভালোবাসা হচ্ছে এই রকম। এই জন্য যুবক, কারো মায়ায় পড়িস না, এই দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া বড় স্বার্থপর। এই জন্য যদি যুবক তুমি কাউকে কথা দাও, কথা এটা রক্ষা করো। আর যদি কথা রক্ষা না করো, এইরকম মুনাফিকি কথা কাউকে দিবেন না। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় যারা মুনাফিক, দিলের মধ্যে আছে এক কথা, মনের মধ্যে আছে এক কথা, জুবানে অন্য কথা, তাকেই তো বলে মুনাফিক। আর যে ব্যক্তি মুনাফিকি করবে, কথা দিয়ে কথা রক্ষা করবে না, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করবে, তার ঠিকানা হবে জাহান্নামের নিম্ন স্তরের ঠিকানা। এই জন্য যদি কথা দাও, কথা রক্ষা করো। যদি কথা দিয়ে কথা রক্ষা করতে পারবে না এটা মনে হয়, তাহলে ভাই কাউকে কথা দিয়েন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামতগুলো থেকে 3টি আলামত বর্ণনা করেছেন। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'দা আখলাফা, ওয়া ইযা তুমিনা খানা। যে মুনাফিকের আলামত হচ্ছে যে 3টি, যদি কোনো ব্যক্তি কথা বলে মিথ্যা বলে, আর কোনো ব্যক্তি ওয়াদা দিলে, প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভঙ্গ করে, আর আমানতের মাল খিয়ানত করে। এখন আমরা ভালোবাসবো আল্লাহ তাআলাকে, রসুলকে যদি আমরা ভালোবাসি, রসুলের সাথে আমরা জান্নাতে যাব। এমন মায়ের আর প্রেমে পড়বো না, মায়াই পড়বো না। এখন যদি আমাদের মায়াই পড়তে হয়, জান্নাতের হুরে গেলমানের মায়াই পড়ে যাব। জান্নাতের হুরে গেলমান কিরকম? হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, জান্নাতের হুরে গেলমান যদি এই দুনিয়ার জমিনের মধ্যে একটিবার উকি দেয়, একটিবার উকি দিয়ে দেখে, ওই দুনিয়ার সমস্ত কিছু আলোকিত হয়ে যাবে, সুবাসিত হয়ে যাবে। এই জন্য আমরা যদি মায়ায় পড়ে
আল্লাহর মায়ায় পড়ব, আল্লাহর মোহাব্বতে পড়ব, রসুলকে ভালোবাসবো। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, আ'তাদতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হে আমার ঈমানদার বান্দারা, হে আমার নেককার বান্দারা, শুনো। ও রূপগঞ্জের যুবক, ও রূপগঞ্জের যুবতী বোনেরা, শুনো। যদি মায়ায় পড়তে হয় আল্লাহর মায়ায় পড়ো, কারণ আল্লাহর মায়ায় যদি তুমি পড়ে যাও তাহলে তোমার জন্য আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন নাজ ও নিয়ামত রেখেছেন আমরা কোনোদিন চোখেও দেখি নাই, কল্পনাও পর্যন্ত আসে নাই। কোন খান ওই জান্নাতের বর্ণনা কিরকম হবে জান্নাত আমরা কোনোদিন কানে শুনি নাই। এই জন্য যুবক, যদি আমরা কারো মায়ায় পড়ি, যদি কথা দিই কথা রক্ষা করব, মায়ায় কারো মায়ায় না পড়ার জন্য চেষ্টা করব। কারণ যদি কারো মায়ায় পড়ে যান তাহলে ওই মায়া ছাড়তে ততক্ষণ পর্যন্ত লাগবে যতক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাস বন্ধ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দিলের মধ্যে ধারণ করে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।